আজিয়া ইন মধ্যে আর ফ্রান্স মৈত্রীবন বৌদ্ধ ধ্যান কেন্দ্রের মধ্যে আর বাংলাদেশের আর খুবই বন্ধুবর একেবারে একই সাথে নোয়াপাড়া ডিগ্রি কলেজের মধ্যে একসাথে লেখাপড়া করছি কিন্তু ভান্তে বহুত আগেই বিক্ষই আর আগেই আর ভান্তে আর পূজনীয় ভান্তে সংঘানন্দ ভান্তের বাংলাদেশের মধ্যে আর আবুরকিল রাউজান আবুরকিল গ্রামের মধ্যে বিদর্শনারাম বিহারের মধ্যে সুযোগ্য অধ্যক্ষ হিসেবে আছে এবং আরো বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় কালচারের মধ্যে বিভিন্ন অগ্রগামী করা বেলায় ফলর ভিতরে এবং মানুষের ভিতরে যথেষ্ট অবদান রাখি যার বান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বান্তে যে আর এরা আশীর্বাদ করি বেলায় একই ক্লাসমেট বটে কিন্তু ভান্তে আর বড় পূজনীয় ভান্তে আশীর্বাদ করি বেলায় যে এটা আসছি আতং খুবই ভালো লাগে ভান্তের প্রতি বন্দনা নিবেদন করি এবং আরো ইমধ্যে আর অমৃতানন্দ ভান্তে মহোদয় ভান্তে আয়ুষ্মান ছোট ভান্তে হইলেও কিন্তু বন্ধুর মতন ইমধ্যে আসছি আর সহযোগিতা করি বেলায় বিভিন্ন প্রকারে কথাবার্তা হইবেলাই সঙ্গ দিবেলাই আজ যে ইমধ্যে আসছি খুবই ভালো লাগে আতন প্রীতি অনুভব তার প্রতি আশীর্বাদ এবং তোমারা যারা আসছো তোমার প্রতি মঙ্গলময় আশীর্বাদ পুণ্য দান করি ব্যাকুণ নির্বাণ লাভের হেতু উৎপন্ন তো এর মধ্যে আর বড় ভান্তে আসছি সংজ্ঞানন্দ ভান্তে মহোদয় তো আরা এর মধ্যে তোমরা ব্যাকুণে পঞ্চশীল গ্রহণ করিবে পঞ্চশীল গ্রহণের ফরদি কিছুক্ষণ ধর্মহতা শুনিবে বান্তেতন আশীর্বাদ স্বরূপ দিক নির্দেশনা স্বরূপ কিছুক্ষণ ধর্মহতা শুনলাম তার আগদি 30 শরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হইবে তোমরা পঞ্চশীল প্রার্থনা করিবে তো একজনে প্রার্থনা করো পঞ্চশীল প্রার্থনা করো আজি এই মধ্যে আর পঞ্চশীল প্রদান করিব দে আর অমৃতানন্দ ভান্তে মহোদয় পঞ্চশীল প্রদান করিব তোমরা যখন একজন তোমরা নির্বাচন করো কারণ বান্তের তো নির্বাচন করে দিলে অসুন্দর লাগে বহুত জায়গার মধ্যে হয়তো দেখা যায় পক্ষপাতিত্ব হয় বান্তে বলে ওইতারে দে ইতারে দেয় ওইতারে বলে ওইতারের মধ্যে বলে সোয়াং বাদ দে ওইতারের মধ্যে ডিম দে বলে ইতারে বেশি দে ইতারে ওইতারের মধ্যে বলে সান্নি দে কম দে ইতারে এরকম নয় এখন তোমরা নির্ধারিত করবে যে তোমরা কোনো পঞ্চশীল প্রার্থনা করবে দেখেন একদম পঞ্চশীল প্রার্থনা করো আর আগে থাকতে হয়ে দিন পঞ্চশীল প্রদান করবে যে অমৃতানন্দ ভান্তে মহোদয় না Buddhaং vandami, dhammang vandami, sanghang vandami, ahang vandami, sapadam. Dutiyampi Buddhaং vandami, dhammang vandami, sanghang vandami, ahang vandami, sapadam. Tatiyampi Buddhaং vandami, dhammang vandami, sanghang vandami, ahang vandami, sapadam. Ukasa vandami bante darotena kathang sabbang aparadang kamatu me bante. Dutiyampi ukasa vandami bante darotena kathang sabbang aparadang kamatu me bante. Tatiyampi ukasa vandami bante darotena kathang sabbang aparadang kamatu me bante. Ukasa aham bante tisvarena saha panchashilang dhammang yachami anugraham katva silang deta me bante. Dutiyampi ukasa aham bante tisvarena saha panchashilang dhammang yachami anugraham katva silang deta me bante. Tatiyampi ukasa aham bante tisvarena saha panchashilang dhammang yachami anugraham katva silang deta me bante. Yamahang vadami tang vadethang Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato
สัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะ বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামিธัম্মাং শরণং গচ্ছামিธัম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তি শরণাগমনং সম্পূর্ণং বন্দে পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি প্রাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি অন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাওয়াদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাওয়াদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরিয়া মজ্জাপমাদঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরিয়া মজ্জাপমাদঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি তিসরণেন সদ্দিং পঞ্চশীলং ধাম্মাং সাধুকং সুরক্ষিতং কাত্বা আপমাদেন সম্পদেতব্বা শীলেন সুগতিং যন্তি শীলেন ভোগ সম্পদা শীলেন নিবৃত্তিং যন্তি তস্মা শীলং বিশোধয়ে। তো এখন আমরা পরম শ্রদ্ধেয় বড় ভান্তেরে ফুল দিনা দায়িক দায়িকা ব্যাকুনে মিলিনে এবং আরা ব্যাকুনে মিলিনে ভান্তেরে ফুল দিনা আরা বরণ করিল বান্তেরে বরণ করিল বলে ফুল হলো আরা ব্যাকুনে ভান্তেরে সাধুবাদের সহিত বিহার মধ্যে আরা কি সুস্বাগতম মানে অভ্যর্থনা জানা ব্যাকুনে আয়ো ভান্তে ব্যাকুনে মিলিনে একসাথে আরা ভান্তেরে হ্যাঁ ব্যাকুনে মিলিনে আরা ভান্তেরে স্বাগতম জানায়। হ্যাঁ হ্যাঁ এখন ধন্যবাদ। তো এর মধ্যে এখন আরা ভান্তেতন আরা আশীর্বাদ স্বরূপ সুন্দর দিক নির্দেশনা স্বরূপ আরা ভান্তেতন কিছুক্ষণ ধর্মহতা শূন্য ভান্তেতন আর ভান্তে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গার মধ্যে খুব সুন্দর সুন্দর ধর্মদেশনা দেয় এবং ফ্রান্সও তো আইনে কঠিন জীবন মধ্যে দানের মধ্যে এবং তথা আরো বিভিন্ন জায়গার মধ্যে ফাঙন মধ্যে যেটা যা খুবই সুন্দর সুন্দর মানুষের জীবন এক ধর্ম বিষয়ে উজ্জীবিত হয় মতন করি না মনরে উর্বর করি তার মতন করি না যে ধর্মদেশনা গুণদের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় ধর্মদেশনা। তো ইন মধ্যেও এই অনলাইনে তো যার এবং তোমরা যারা উপস্থিত আছো ব্যাকুণ হইতে সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না বান্তেরে ধর্ম দেশনা দিবেলাই শ্রদ্ধা চিত্তে বন্দনা সহকারে প্রার্থনা করি। আমি সর্বপ্রথমেই ত্রিলোকের শ্রেষ্ঠ রত্ন বুদ্ধরত্ন ধম্মরত্ন সংঘরত্নের শ্রীচরণে কায় মনোবাক্যে অবনত শিরে সশ্রদ্ধ চিত্তে বন্ধনা নিবেদন করছি। অতঃপর এখানে উপস্থিত অত্র বিহারের বিহারাধ্যক্ষ আমার শিক্ষা জীবনের বন্ধু
তিনি বিবিধ গুণে গুণান্বিত সুদেশক, সুলেখক, সুগবেষক এবং সুধর্ম প্রচারক। এক কথা একজন আদর্শ বৌদ্ধ ভিক্ষু শ্রীমদ মেত্তাবংশ মহাতের মহোদয়, তিনি সম্প্রতি অত্র বিহারের বিহার অধ্যক্ষের গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। আমি অনলাইনে প্রথমে দেখেছি, দেখার পরে আমার খুব আনন্দ হয়েছে যে মেত্তাবংশ ফ্রান্সে এরকম একটা বিহারের দায়িত্ব গ্রহণ করেছে। অর্থাৎ ফ্রান্সবাসীর জন্য এটি অত্যন্ত খুশির একটা খবর। তো আমি তার অল্প কিছুদিন পরেই ফ্রান্সে আসার সৌভাগ্য হলো। তো আজকে এখানে আর উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহভাজন অমিতানন্দ থেরো মহোদয়। তিনিও একটা বিহারের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আবার থাইল্যান্ডে মহাচুলা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। হয়তো আমরা অতি সহসাই তাকে একজন ডক্টরেট হোল্ডার ভিক্ষু হিসেবে প্রাপ্ত হতে যাচ্ছি। আমি তার উত্তরোত্তর আলোকিত ভিক্ষু জীবন কামনা করছি। সে আমি বলবো যে বিকশিত একটি কুড়ি। তো অদূর ভবিষ্যতে সে এই বৌদ্ধ সমাজকে আলোকিত করবে, বুদ্ধের শাসনকে আলোকিত করবে, ফ্রান্সের মধ্যে তার পায়ের ছাপ রেখে যাবে। তার আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের কর্ম দিয়ে ছাপ রাখতে হয়, আক্ষরিক অর্থে পায়ের ছাপ নয়। সেই পায়ের ছাপ বিভিন্নভাবে মুছে যায়, কিন্তু তার কর্মের যে ছাপ সেটি মুছে যায় না। তো সেরকম একটি ছাপ সে রাখতে পারবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি, তাকে আশীর্বাদ করছি। এখানে উপস্থিত আমাদের যারা প্রবাসী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যরাশি দান করছি। আপনারা সকলে সুখী হন, জগতের সকল প্রাণী সুখী হন। আসলে আমি ফ্রান্সে আসার পরেই অসুস্থ হয়ে পড়েছি। ঠিক মতো দেশনা কিংবা সূত্রপাত করতে পারি না, কাশি চলে আসে। তো আমি অল্প কথায় আমার কথা দেশনা শেষ করব। আসলে মূলত এখানে এসেছি এই বিহারটা দেখব, প্লাস মেত্তাবংশকে দেখে যাব, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে দেশনা করব কিংবা কোনো কিছুতে অংশগ্রহণ করবো সেরকম কোনো আমার উদ্দেশ্য ছিল না, বা আমি জানতামও না। যাই হোক, এটা হঠাৎ আয়োজন। তো মেত্তাবংশ যে কথাটা বলেছে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, যেহেতু আপনারা এখানে সবাই প্রবাসী, তো এখানে শুধু তারার উদ্দেশ্যে নয়, একেবারে আরো অনলাইন উচ্চার, সে কারণে এটা প্রবাসী হলেও পরে এই বুদ্ধের কথাগুলো সার্বজনীন। বুদ্ধের কথাগুলো কিন্তু কোন স্থানকাল পাত্র নির্ভর নয়, সার্বজনীন, সর্বকালের। তো এখানের জন্য এটা বেশি করে এফেক্টিভ হবে বলে আমি মনে করছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা যে বুদ্ধের এই কথাগুলো এখানে বেশি করে লাগবে। বুদ্ধের অনেকগুলো কথা আছে, এই কথাগুলো এই জায়গার জন্য বেশি করে প্রযোজ্য, এই কথাগুলো এই জায়গার জন্য বেশি করে প্রযোজ্য, এই কথাগুলো এই মানুষটার জন্য বেশি করে প্রযোজ্য। হ্যাঁ, ব্যক্তি বিশেষের জন্য অনেক সময় বুদ্ধের একটা নির্দিষ্ট বাণী বেশি করে প্রযোজ্য হতে পারে। তো যে কথাগুলো বলবো সেটা এই ফ্রান্সে যারা প্রবাসী তাদের, বা অপরাপর দেশেও যারা প্রবাসী তাদের জন্য বেশি করে লাগবে বলে আমি মনে করি। এখানে আপনারা যারা আছেন, আপনাদের কিছু রক্ষা কবচ দরকার। তাবিজ নয়, রক্ষা কবচ বলছি। তো আপনারা আবার মনে করবেন না আমি তাবিজ, ওই বুদ্ধের তাবিজ কবচের কথা বলছি। কিছু রক্ষা কবচ দরকার। একটা চারা গাছ যদি রোপণ করেন, আপনারা কি করেন, চারদিকে বেড়া দেন, ঘিরা দেন। তো বেড়া কেন দিতে হয়? যেন গরু ছাগল বা অন্য কোনো কিছুতে নষ্ট না করে। তারপরেও দেখা যায় ওইখানে হয়তো রোগ বালাই চলে আসতে পারে। গরু ছাগল খেলো না, কিন্তু রোগ বালাই চলে আসতে পারে। তো ওইখানে আবার আমাকে ওইটা পর্যালোচনা করে ওইখানে ওষুধ দিতে হয়, আর যা যা প্রয়োজন সেগুলো করতে হয়, সেচ দিতে হয়, আগাছা পরিষ্কার ইত্যাদি ইত্যাদি। তারপর সেই চারা গাছটা যখন বড় হয়, একটা বৃক্ষে রূপান্তরিত হয়, তখন সে বিশাল ভাবে পল্লবিত হয়ে চতুর্দিকে শাখা প্রশাখা বিস্তার লাভ করে ফল ফুল দিয়ে
সুশোভিত করে। তো আমরা হয়তো বিশাল বৃক্ষটাকে দেখি, তার ওই চারা গাছটাকে বিকশিত হওয়ার সময়টাকে আমরা দেখতে পাই না। তো এই কথাটা কেন বলছি, আমার মনে হচ্ছে এই ফ্রান্সে যারা এখন আছে, এটা বৌদ্ধদের একটা চারা গাছ রূপিত হচ্ছে এখানে। এই চারা গাছটা যদি একটু যত্ন করা যায় তাহলে এটা একটা বিশাল বৃক্ষে রূপান্তরিত হবে। আপনারা অপরাপর যে সম্প্রদায়গুলো দেখতে পাচ্ছেন, তারা এখানে বিশাল ভাবে এক একটা বৃক্ষে রূপান্তরিত হয়ে গেছে। আমি কথার প্রসঙ্গে যেখানে একটা বিষয় নিয়ে বললাম যে এরা তো ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচন করবে, এটা হতে পারে, অবাস্তব নয়। তো কল হাড়ে দিলে তো আমাদেরকে আমি পূর্বে বলেছি একটা চারা গাছ রূপিত হচ্ছে মাত্র। তো এখন এই চারা গাছটাকে যত্ন করতে হবে। এটা যখন আস্তে আস্তে বৃক্ষ রূপান্তরিত হবে, ডালপালা বিস্তার লাভ করবে এবং যখন ফল ফুল ফুটবে তখন এটা সবাই দেখতে পাবে। তো বৃক্ষের মধ্যে কিছু কিছু বৃক্ষ থেকে আমরা তেতো ফল পাই, বা বলবো যে মানে খারাপ ফল পেতে পারি। আবার কিছু কিছু বৃক্ষ খুব সুমিষ্ট, যেমন আম বা আরো অনেক আম, জাম, লিচু বা এই টাইপের আরো কাঁঠাল এই জাতীয় কিছু সুমিষ্ট ফল আছে। তো এই জাতীয় কিছু সুমিষ্ট ফল আছে, সেগুলো কিন্তু আবার এই মানুষে খুব উপভোগ করে। আম গাছের প্রতি বা আম খাওয়ার প্রতি সবার একটা লোভ জাগে, কাঁঠাল খাওয়ার প্রতি লোভ জাগে, কিন্তু নিম ফল খাওয়ার প্রতি কারো লোভ জাগে না। কেন? কারণ সেটা তেতো ফল। তো কোনটা তেতো ফল কোনটা মিষ্টি ফল সেটা মানুষ বিচার বিশ্লেষণ করে গ্রহণ করবে, ত্যাগ করবে। যেটা তেতো সেটা ত্যাগ করবেই মানুষ, আজকে হোক বা কালকে হোক। যখন হয়তো কোন একটা দেশে কোনো বৃক্ষ ছিল না, ওইখানে একটা তেতো বৃক্ষ ছিল, তাদের একমাত্র ওইটাই ছিল, তারা সেটাকেই মনে করতো যে একমাত্র বৃক্ষ, এটাই আমাদের আশ্রয়, এটার ফলটাই আমাদের একমাত্র উপভোগ্য, এটার ফুলটাই আমাদের একমাত্র উপভোগ্য। কিন্তু পরবর্তীতে যদি একটা সুন্দর ফল গাছ রূপান্তরিত হয়, ওইখানে যে সুমিষ্ট ফল ফলবে, তখন অটোমেটিক্যালি মানুষ এটা থেকে ওইটাতে চলে যাবে। আমি এই কথাগুলো বৃহত্তর অর্থে বলছি, এখানে আপনাদের বড়ুয়াদের কোন ক্ষেত্র নিয়ে বলছি না, এটা বুঝতে হবে। তো এই উদাহরণটার সাথে আমার পূর্বের বলার কথাগুলোর কোথায়, এখানে যারা প্রবাসে এসেছেন, এখন একটা প্রজন্ম এসেছে মাত্র, এখানে কিছু কিছু সন্তানেরা জন্মগ্রহণ করছে বা কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছে, তারা এখানকার শিক্ষিত হচ্ছে। আর বাদ বাকি সবাই যারা এসেছেন তারা গ্রাম থেকে এসেছেন বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বিভিন্ন ক্যাটাগরির, কেউ উচ্চশিক্ষিত, কেউ মধ্যশিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনীর ছেলে, কেউ গরিবের ছেলে, কেউ ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ধরনের মানুষজন এসেছেন। কিন্তু তাদের ছেলে মেয়ে যারা এখানে জন্মগ্রহণ করছেন, তারা এখানকার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অর্থাৎ পৃথিবীর একদম সেরা শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু এই যে এখানে একটা কিন্তু থেকে যায়, সেটা কি? ওই যে বললাম চারা গাছ তো রূপিত হচ্ছে, সেটার যদি ঘিরে বেড়া না থাকে, তখন ওইখানে কি প্রথমে গরু ছাগল খেতে আসবে, গরু ছাগল খেয়ে ফেলবে, এটা আর বৃক্ষ হতে পারবে না। তারপর গরু ছাগল থেকে যদি কোনোভাবে মুক্ত হয়, দেখা যাবে রোগ বালাই আসবে, তখন ওইটাকে প্রিভেন্ট করতে হবে, না হলে ওই অল্প কিছুদিন পর রোগ বালাইতে মারা যাবে। শুধু তাই না, নিয়মিত সার দিতে হবে, পানি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি দিতে হবে, তখন সেটা বৃক্ষে রূপান্তরিত হতে পারবে। নচেত দেখা যাবে এটা এই অল্পতেই ধ্বংস হয়ে যাবে। তো একটা বড় বৃক্ষ কি 2-4 বছরের মধ্যে হয়? একটা বড় বৃক্ষ কিন্তু হতে অনেক সময় লাগে, এটা 10 বছর 20 বছর লেগে যায়, তারপর এটা ফল ফুল দেয়, ইত্যাদি ইত্যাদি। তো তদ্রুপ ভাবে আমাদেরকে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমাদের যারা এখানে বৌদ্ধ যারা আছেন, তারা যদি এটা প্রথম প্রজন্ম এসেছে,
আমাকে চিন্তা করতে হবে যে আমাদের নেক্সট যে দ্বিতীয় প্রজন্ম তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, স্বধর্মে শিক্ষিত হয়। মঙ্গলসূত্রে কি বলেছে? বিনয়োচা সুশিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত বলেনি শুধু, এখানে কি বলেছে? বিনয়োচা সুশিক্ষিত, বিনয়ী এবং সুশিক্ষিত। তো এখন বিনয় যদি না থাকে, সে বিশাল বিদ্বান হলো, ওই বিদ্বান দিয়ে আমার কোনো কাজে আসবে না। কেন? বাংলা একটা প্রবাদ আছে, বিদ্বান দুজন হলেও পরিত্যাজ্য। একজন উচ্চশিক্ষিত মানুষ মদ খেয়ে মাতলামি করছে, তাকে তো আমি পূজা করতে পারি না। একজন উচ্চশিক্ষিত মানুষ রেপ করেছে, তাকে তো আমি ইয়ে করতে পারি না, তার যত বড় ডিগ্রি থাকুক। তো এখন তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদেরকে কিছু বিষয়ে দৃষ্টিপাত, নিজেদের প্রতিও পাশাপাশি সন্তানদের। আমাদের একটা দোষ কি, আমরা অন্যকে খুব উপদেশ দেই, শাসন করি, সন্তানদেরকে শাসন করি, কিন্তু নিজের বেলায় সেগুলো অ্যাপ্লাই করি না। যেমন বাড়িতে কোন একজন গুরুজন এসেছেন বা ভান্তে এসেছেন, আপনি টুপ করে এসে বর্ণনা করে ফেললেন, বেশ ভালো। আপনি সেই কাজটা করবেন না। আপনি কি করবেন? আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, এসে বলবেন, বাবা আসো, ভান্তে এসেছেন, বা তোমার জেঠু এসেছে, তোমার দাদু এসেছে, তোমার দাদুকে প্রণাম করি, চলো আসো ভান থেকে বন্ধনা করি। হ্যাঁ, তাকে সাথে নিয়ে বন্দনাটা করবেন। আপনি টুপ করে এসে করে গেছেন, তারপর তাকে বলছেন যে এই ভান্তে আসতে বন্দনা কর। সে তার মনের মধ্যে, ছোট মনের মধ্যে একটা এফেক্ট হয় যে আমাকে খালি এরা খালি অর্ডার দেয়, নিজেরা তো করে না, খালি আমাদেরকে অর্ডার দেয়। হ্যাঁ, এরা ছোটরা কিন্তু অনুকরণ প্রিয়, যেটা দেখে সেটা শিখে। তো তাদেরকে অর্ডার না দিয়ে আপনাদের শিক্ষার মেথডটা চেঞ্জ করে ফেলুন, আধুনিক শিক্ষার মেথডটা ফলো করুন। তো এই প্রজন্মগুলোকে বা আপনারা নিজেরাও যদি 4টা বিষয় মাথায় রাখতে পারেন, অনুশীলন করতে পারেন, অনুকরণ করতে পারেন, তাহলে এই আপনাদের অবশ্যই ওই যে চারা গাছটা বৃক্ষে রূপান্তরিত হবে, নচেত গরু ছাগল খেয়ে ফেলবে। সেই 4টা বিষয় কি কি? সেই 4টা বিষয় শীল, 3টা শীল, মৈত্রী, প্রজ্ঞা। শীল, মৈত্রী, প্রজ্ঞা, এই 3টে বিষয় অবশ্যই এখানে লাগবে। কেন বলি? প্রথমে কি বলেছে? শীল, একদম প্রথমেই লাগবে শীল। কেন? এটা হচ্ছে মুক্ত সমাজ, এখানে ভালো হওয়ারও অসংখ্য রাস্তা আছে। এটা হচ্ছে আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, পৃথিবীর এটাকে বলা হয় শিক্ষা, শিল্প, দর্শনের তীর্থস্থান। এটা আমাদের তীর্থস্থান হচ্ছে বুদ্ধগয়া, সেটা শুধু বৌদ্ধদের। কিন্তু পৃথিবীর তাবৎ দুনিয়ার যত শিল্পী, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, যারা মুক্ত মনের মানুষ শিল্প চর্চা করেন, তাদের তীর্থভূমি হচ্ছে প্যারিস। এটা 1000 বছরের ধরে এভাবে চলে আসছে। এখানে বড় বড় শিল্পী, এই যে এখানে সব পুরনো বিল্ডিং, হ্যাঁ, সব আধুনিক কোন স্থাপনা নেই, বিশাল বিশাল ইমারত। হ্যাঁ, আমরা ব্যাংকক কিংবা সিঙ্গাপুর কিংবা জাপান, কোরিয়া, চায়না গেলে দেখতে হবে চকচকে মানে শহর। ওইটার সাথে প্যারিসের তুলনা করলে হবে না। প্যারিসে, হ্যাঁ, এটা হচ্ছে এন্টিক। হ্যাঁ, এগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল ভ্যালুয়েবল সাইট। তো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরাকীর্তি এক কথায়। তো এখানে এই আমাদের যে এই প্রজন্ম বেড়ে উঠছে, বা আপনারা যারা আছেন, চাইলে খারাপ হতে পারেন, চাইলে ভালো হতে পারেন। তো আপনি ভালোগুলো নিচ্ছেন না কেন? আপনি খারাপটা নিচ্ছেন কেন? আপনি মদের বারের দিকে আপনার চোখ যাবে কেন? এখানে মদের বার দেখছেন, লুভ মিউজিয়াম দেখছেন না? এখানে বড় লাইব্রেরিটা আপনি দেখতে পাচ্ছেন না? আপনি লুভ মিউজিয়ামে কয়বার গেছেন? শুধু গিয়ে ঘুরে ঘুরে চলে আসছেন হয়তোবা। লুভ মিউজিয়ামে আপনি ভালো করে সবকিছু খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখেছেন? সেগুলো বোঝার চেষ্টা করেছেন? আপনি লুভ মিউজিয়ামে যে কোনো একটা বিষয় নিয়ে বোঝার চেষ্টা করলেই গভীর জ্ঞান উৎপন্ন হবে, আমি একদম নির্দ্বিধায় বলতে পারি। তো এখানে ভালো হওয়ার রাস্তাটাও সোজা, খারাপ হওয়ার রাস্তাটাও সোজা। সবাই টাকা পয়সা কামাচ্ছে, টাকা পয়সা কোন দিকে খরচ করবে সেটা এখন আপনার বিবেচ্য বিষয়। এই জন্য প্রথমে কি লাগবে? শীল। এখানে যদি আমরা পঞ্চশীল, শুধু পঞ্চশীলটাকে যদি গুরুত্ব সহকারে নেই, তাহলে আপনাদের প্রবাস জীবন বিপথে যাওয়ার কোনো
সুযোগ নেই। পাশাপাশি আপনি যখন শীল পালন করবেন তখন আপনার সন্তানও শীল পালনে বাধ্য হবে বা সে পথে যাবে। আমার বাবা প্রত্যেকদিন বর্ণনা করেন, আমার বাবা প্রত্যেকদিন শীল পালন করেন, নিয়মিত মিথ্যা বলেন না। এগুলো দেখেন, আমার বাবা কথায় কথায় আমার মার সাথে মিথ্যা বলে। আমার ছোটবেলায় দেখি আমার মায়ের সাথে মিথ্যা বলে, আমার মায়ের সাথে রাগারাগি করে, আমার মায়ের সাথে ঝগড়াঝাটি করে, এগুলো আমি দেখি, দেখে আমি ওগুলো শিখি। হ্যাঁ, এদিকে আমার বাবা বললো খবরদার, ওটা তো হচ্ছে না বুঝু, কিন্তু আমার সাথে প্রতিদিন ঝগড়া করে, তাহলে তো হলো না, এটা বিপরীত হয়ে যাচ্ছে তো, মানে মানে দ্বিচারিতা হয়ে যায়। তো এই জন্য আপনারা করে তারপরে ওইটা শেখাবেন, নিজে আচরিত অপরে শেখাও। তো শীল যদি আপনারা প্রতিপালন করেন নিজেরাও সুরক্ষিত থাকবেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও সুরক্ষিত থাকবে। আমি অত শীলের ব্যাখ্যাতে যাব না, এগুলো আপনারা সবাই জানেন। তারপর কি বলেছি, মৈত্রী, যেটার একটা চরম অভাব, এখানে প্রচন্ড অভাব। এটা শুধু এখানে বড়ুয়াদের মধ্যে মৈত্রীর প্রচন্ড অভাব। আমি সব জায়গায় বলি, আমরা তো কাঁকড়া খাই, তো আমাদের কাঁকড়ার যে ধর্মটা সেটা আমাদের মধ্যে একেবারে ইনজেক্ট হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। কাঁকড়া নাকি ওই বড় টুকরিতে রাখে, তো ওইখান থেকে একটাও পালাতে পারে না। কেন? যখন একটা উপর দিকে যেতে চায় আর থেকে ওটাকে টেনে নামিয়ে ফেলে। হ্যাঁ, এইভাবে করতে কাঁকড়াও জানে যে এরা জীবনেও যাইতে পারবে না, এরা শুধু লাফালাফি করবে, টুক করে পড়ে যাবে। বানরের গল্প উঠবে, টাক করে পড়ে যাবে, এরা সারা জীবনে পালাতে পারবে না। এর নিশ্চিন্তে থাকে কাঁকড়াওয়ালা যে এরা জীবনেও পালাতে পারবে না। কিন্তু যখন মাটিতে রাখে তখন দেখবেন টিকে পা বেঁধে দেয়। হ্যাঁ, কিন্তু ইয়েতে রাখলে তারা রেখে দেয়, মানে এমনি রেখে দেয়। তো আমাদের ওই অভ্যাসটা আমাদের মধ্যে ঢুকে গেছে, আমরা পরশ্রী কাতরতার মধ্যে ডুবে আছি। বড়ুয়ারা প্রচন্ড পরশ্রী কাতর একটা জাতি হচ্ছে বড়ুয়ারা। আমি নিজে বড়ুয়ার ছেলে বলে এইভাবে বলছি, চাকমা হলে তো বলতে পারতাম না, তখন জাতি বিদ্বেষ হয়ে যেত। আমাদের মধ্যে পরশ্রী কাতর, হিংসা পরায়ণ, অমৈত্রী পরায়ণ সম্প্রদায় আর দ্বিতীয়টি নেই। আপনি অন্য আমাদের যে বৃহত্তর সম্প্রদায়গুলো আছে তারা দেখেন, তারা একজন গেছে একটা জায়গাতে, ওইখানে দাঁড়িয়ে সে আর 10 জনকে ওইখানে সেট আপ করেছে। আমি ইউএই তে গিয়েছি, ওইখানে এই কেরালা রাজ্যের যে লোকজন, ওইখানে ওরা করে কি, ওরা আবার খুব মেধাবী। কেরালা আপনারা জানেন খুব মেধাবী। একজন ডাক্তার যদি কোন একটা হাসপাতালে সেট আপ হতে পারে, পুরো হাসপাতাল কেরালাময় করে ফেলে। নার্স থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত যে যার যতটুকু কোয়ালিটি তাকে ওইখানে সেট আপ করে দেয়। যে প্রত্যেকটা খালি আছে টুপ করে একজন লোক সেট আপ করে দেয়। আর আমাদের জন কিন্তু সেটা করবে না, বরঞ্চ করবে কি, যদি কোন একটা ছেলে যেতে তাকে বিভিন্ন ভাবে ডিস্ট্রাক্ট করবে, বিপদে পরিচালনা বা তাকে বাধা দেবে ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদের দোষ, আমাদের সম্প্রদায়ের দোষ। তো এই দোষ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের মধ্যে যে অনৈক্য, এটা আমরা মুখে বলি আমরা মৈত্রী পরায়ণ এই সে ইত্যাদি, কাজের বেলায় নেই। আমাদের মৈত্রীর অনুশীলনটা খুব বেশি করে করতে, বিদর্শন ভাবনার দরকার নেই। এই বড়ুয়াদের বিদর্শন ভাবনা আসা নেই বড়ুয়াদের জন্য, আমি একদম সরাসরি বলছি। কেন? কারণ মৈত্রীর এই বিদর্শন দিয়ে সে কি করবে, তার মৈত্রী ভাবনা করা দরকার। আগে বড়ুয়াদেরকে গণহারে মৈত্রী ভাবনার ট্রেনিং করানো উচিত, আমি মনে করি। আমাদের ভান্তাদের উচিত গণহারে মৈত্রী ভাবনার ট্রেনিং করানো, যাতে আমাদের মধ্যে সম্প্রীতিটা বাড়ে, আমাদের মধ্যে ভালোবাসাটা বাড়ে। আমরা গ্রুপ গ্রুপ হয়ে গেছি, অমুক গ্রাম, তসুক গ্রাম, আবার ওই গ্রামের মধ্যে বিভিন্ন সাইড আছে, উত্তর ফেজে, দক্ষিণ ফেজে, হ্যাঁ, পশ্চিম ফেজে, পূব ফেজে, হ্যাঁ, ওই গ্রামের মধ্যে আবার 4 ভাগ হয়ে যায়, 14 ভাগ হয়ে যায়। এমনি গ্রাম ভিত্তিক ভাগ তো আছেই, পাড়া ভিত্তিক ভাগ, পরিবারের মধ্যে ভাগ, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো যে আমাদের বেশি করে মৈত্রীর আবাদ করতে হবে। আমি মৈত্রী এরও ব্যাখ্যা দেব না, একটু করে শুধু বলবো। বুদ্ধ মৈত্রীর কথা বলতে গিয়ে বলেছে মৈত্রী সূত্রের মধ্যে, মাতা যথা নিয়াং পুত্থাং আয়ুষাক পুত্তাং মনে রাখে এবং পি সাবা ভূতেষু মানসাং ভাবাইয়া পরিমাণাং। মা যেমন তার একমাত্র সন্তানকে নিজের আয়ু বা জীবন রক্ষা করেন, তেমনি করে সকল প্রাণীর প্রতি ওই মায়ের যে ভালোবাসার
অনুভূতি, সেটা সকল প্রাণীর প্রতি পোষণ করতে বলা হচ্ছে। এটাকে একটু চোখ বন্ধ করে কল্পনা করবেন, মায়ের ভালোবাসার অনুভূতিটা সেটা নিজের মধ্যে ফুটিয়ে তোলা, জাগরিত করা, সর্বজীবের প্রতি এটা বিস্তার লাভ করা, ঘটানো। এই মৈত্রীর অনুশীলনটা আমাদের দরকার। তাহলে এখানে মোটামুটি আমরা টিকে থাকতে পারবো, না হলে ওই আমরা কেওয়াজ করতে করতে ধ্বংস হয়ে যাব। তারপর লাগবে কি? প্রজ্ঞা। আমাদের মধ্যে প্রজ্ঞাহীনতার বড়ই অভাব দেখা যায়। প্রজ্ঞা মানে আমি ওই ওই মেত্তাবংশ ইয়েতে বলেছে, এই সেদিন চিবোদ্দানের দেশনায়, প্রজ্ঞা বলতে ওই তথাকথিত কলেজ ইউনিভার্সিটি বড় বড় ডিগ্রি নয়। হ্যাঁ, আমি প্রথমে বলেছি এখানে হয়তো কেউ কেউ আছেন মাস্টার ডিগ্রি নিয়ে এসেছেন, হ্যাঁ, কেউ কেউ 5 পাস করে এসেছেন, সেটা বড় বিষয় নয়। 5 পাস করা ছেলেটা যদি সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা বলেন, হ্যাঁ, তার চলাফেরা শুদ্ধ হয়, সে বেটার। আর এম এ পাস ছেলেটা যদি মদ খায়, মাতলামি করে, আর বিভিন্ন অপকর্ম করে, তাকে আমার বিশেষ কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমাকে প্রজ্ঞার আলো যদি আলোকিত হই, তাহলে ওই মানুষ বিপদে যেতে পারে না। প্রজ্ঞা তাকে নিয়ন্ত্রণ করে। প্রজ্ঞা হচ্ছে আমাদের গাইড। গাড়ি আছে, গাড়িটা কে চালায়? ড্রাইভার চালায়। তো প্রজ্ঞা হচ্ছে আমাদের ড্রাইভার। সেই প্রজ্ঞাটা কোথায় পাওয়া যাবে? এখানে বড় সুপার শপ পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে দুটো জায়গায়। একটা হচ্ছে গ্রন্থ দূর, আর একটা হচ্ছে বিদর্শন দূর। আপনাকে প্রচুর শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর হচ্ছে ভাবনায় রত হবে। ভাবনা বিগত গচ্ছন্দ দেবতাগতা। ভাবনায় রত হয়ে আপনাকে দেবতুল্য হয়ে যেতে হবে, দেবোত্তর হয়ে যেতে হবে। সে পর্যায়ে যদি যেতে পারেন, তখন আপনার সুখী একজন প্রকৃত বৌদ্ধ হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। এখন ওই টাইপের বৌদ্ধ যখন হবেন, তখন অপরাপর সম্প্রদায় আপনাদের প্রতি আকর্ষিত হয়ে এখানে ছুটে আসবে। ছুটে এসে আমাদের কাছে সুখ প্রার্থনা করবে, আমাদের কাছে এসে যাচনা করবে, আমাকে একটু তোমাদের কাছে আশ্রয় দাও, তোমাদের পাশে বসতে দাও। এইসব বিহার হবে না। তখন দেখবেন বিশাল বিশাল বিহার হয়ে যাওয়া শুরু করবে। হ্যাঁ, তো এখানে বিশাল বিহার তো দূরে থেকে, এসব বিহারে এখন খালি পড়ে আছে। কেন? কারণ হচ্ছে আমাদের মধ্যে ওই যে এগুলোর চর্চা নেই, অনুশীলন নেই। এগুলো তো আমার কথা না, একটু বুদ্ধের কথা নাকি? শীল, মৈত্রী, প্রজ্ঞা, এগুলো কি আমার কথা? এগুলো বুদ্ধের কথা। এগুলো ফ্রান্সবাসীর জন্য যেমন, বাংলাদেশবাসীর জন্য তেমন, ইউএই বাসীর জন্য তেমন, বা আমেরিকা জাপানবাসীর জন্য সেম ভাবে প্রযোজ্য। তো এইভাবে যদি আপনারা নিজেদেরকে বিকশিত করতে পারেন, আলোকিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জয়মঙ্গল হবে। আর না হয় এর বিপরীত গুলো হলে আপনাদের ক্ষয়মঙ্গল হবে। তো জয়মঙ্গল চান না ক্ষয়মঙ্গল চান, সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা কেউ শিশু নন, আপনারা কেউ পাগল নন। তো পাগল আর শিশু ছাড়া তো মোটামুটি সবাই স্বার্থ চিনে, নিজের স্বার্থ তো পাগল আর শিশু ছাড়া সবাই চিনে। হ্যাঁ, তো আপনি শিশুও নন, পাগলও নন। তাহলে নিজের স্বার্থ যদি না বুঝেন, হ্যাঁ, মাতলামি করেন, বিভিন্ন অপকর্ম করেন, তাহলে ওই কিছুদিন আগে কোন একজন বড়ুয়া পথের ধারে মরে পড়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের জন্য, অত্যন্ত বেদনার। তো সেই পরিণতি যেন আমাদের আর কারো না হয়, সেরকম পরিণতি যেন আমাদের কারো বরণ করতে না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যরাশি দান করে আপনার সকলের জীবন আলোকিত হোক, প্রজ্ঞাময় হোক, আপনার নির্বাণ অধিগমন করুন, সেই কামনা প্রার্থনা করে আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এতক্ষণ পর্যন্ত ভান্তে, বড় ভান্তে, সংজ্ঞানন্দ ভান্তে মহোদয় এতক্ষণ পর্যন্ত খুবই সার গল্প এবং খুবই মূল্যবান, গোড়া শুধু এই ফ্রান্স বাসিন্দাই নয়, একেবারে গোড়া যারা ইউন অনুশীলন করে বুদ্ধবাণী ব্যাপকভাবে উপকারী এই সার গল্প যে মূল্যবান ধর্ম শোনা দিয়ে, সেই কারণে ভান্তের আবারও কৃতজ্ঞতা, প্রসূত কৃতজ্ঞতা পূজা স্বরূপ, সম্মান স্বরূপ ভান্তের প্রতি আবারও ভান্তের নিরূপ দীর্ঘায়ু জীবন কামনা করি না। ভান্তের প্রতি আবারও শ্রদ্ধা চিত্তে ব্যাকুলে মিলি না সাধুবাদের সহিত ভান্তের পুণ্যরাশি দান করি। ভান্তের শতায়ু নিরূপ দীর্ঘায়ু জীবন কামনা করি না, ভান্তের বন্দনা নিবেদন করি। সাধু সাধু সাধু। এখন এই মধ্যে আর এতক্ষণ পর্যন্ত আর ভান্তের ধর্ম দেশনা শুনিলাম।
এখন তোমরা আসছো এর মধ্যে বুদ্ধ মুক্তি বা খনাই নিতে উপাসক হইবে। উপাসক আনন্দ ন হ্যাঁ এই মধ্যে আর বড় বান্তে এসে করে বুদ্ধ মুক্তি বুদ্ধ এবার কি এদের এদের লাই ন বিহার বুদ্ধ মুক্তি সহ উৎসর্গ আদি হইব এবং পানি ঢালার মাধ্যমে ব্যাপনে সকল প্রাণীর জ্ঞাতি মিত্র সহ সকল প্রাণীর উদ্দেশ্য করি না পুণ্যদান করিবে সেই উদ্দেশ্য করে ব্যাপনে প্রস্তুত বানতে একটু করে যাবো হাঁটি দেবো ওই কলা শিখে লাল্লো জিবে মধ্যে লাইভ করবে সিম ন রাখো ওই ইয়াদি ওই হটস্পট দিয়ে মোবাইল একটু ইয়া তো আই ইবের মধ্যে সিম তো ইবেদি হটস্পট দিয়ে ইবেদি লাইভ করি ইবের মধ্যে সিম টিম কিছু নেই কিন্তু আরা কিছুক্ষণের ভিতরে তো ভান্তে আইনের ফরকি একটু অসুস্থ মূলত অসুস্থ নোয়াছিল ওই ইয়ার মধ্যে জিবে হঠাৎ করে কুল এসি আর দীর্ঘ জার্নি তো সে কারণে যায়নি তো বান্তের এই মধ্যে একটু করে সমস্যা সে কারণে যায়নি বান্তে একটু অসুস্থ হয়ে বুঝছি ধর্মদেশনা কিন্তু আরো দীর্ঘক্ষণ বানতে দেয় এবং আরো খুব সুন্দর সুন্দর আই অসুস্থ হলি মানে একটু স্লো হয় কিন্তু তারপরেও যে মূল্যবান ধর্মদেশনা দিয়ে খুবই মূল্যবান আর ইউনিট মধ্যে কিছুক্ষণের মধ্যে আর উৎসর্গর মাধ্যমে আবার পানি ঢালার মাধ্যমে উৎসর্গ বানতে একটু ইয়া কি খাইল তারপর বান্তের মাধ্যমে আর উৎসর্গ আচ্ছা নয় আর এর মধ্যে আরেকজন এর মধ্যে উপস্থিত আর জীবা এই বুদ্ধবিম্ব হ্যাঁ আচ্ছা বুদ্ধমি ভাই কোজিস আচ্ছা বুদ্ধমি ভাই কোজিস এর মধ্যে আমরা বুদ্ধবিম্ব উৎসর্গ আদি আমরা বড়বান্তে হয়ে দিব এবং ফানি ডালা জীবের সকল প্রাণী সুখ মঙ্গল কামনা করি না জীবের ফানি ডালার মাধ্যমে পুণ্যদান এবং আর অমৃতানন্দ বান্তে মহোদয় হয়ে দিব ইয়ানলাই বান্তের ফুজাল্লাই বান্তের প্রতি বন্দনা নিবেদন করি তিন দিন মত সে বুদ্ধ বন্দনা করুন নমো তাস্সা ভগবতো ওই ফরম সহ ওই নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা ভান্তে সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিভ্বতং সৎসি কারণাত্তায় ইমাং বুদ্ধ প্রতিবিম্বং ইমাস্মিং বিহারে পতিট্টাপেমি দেব মনুষ্য পূজনত্তায় হিতাত্তায় মঙ্গলত্তায় ইমাস্মিং বিহারে পতিট্টাপেমি দ্বিতীয়ম্পি ভান্তে সংসারো কান্তারো দুঃখাতো মোচনাত্তায় নির্বাণাং সৎসি কারণাত্তায় ইমাং বুদ্ধ প্রতিবিম্বং দেব মনুষ্য ব্রহ্ম হিতাত্তায় পূজাত্তায় মঙ্গলাত্তায় ইমাস্মিং বিহারে পতিট্টাপেমি তাতিয়াম্পি ভান্তে সংসারো কান্তার দুঃখাতো মোচনাত্তায় নির্বাণাং সৎসি কারণাত্তায় ইমাং বুদ্ধ প্রতিবিম্বং ইমাস্মিং দেব মনুষ্য ব্রহ্ম সভ্য হিতাত্তায় পুণ্যত্তায় পূজনত্তায় ইমাস্মিং বিহারে পতিট্টাপেমি পূজেমি 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 ফাইনাল Gua শুধু ইয়া আচ্ছা আনাই তাহলে নতুন আনাই হ্যাঁ তাই নি বড় নি বেকনে দিকে তাই নি বেকন সরব এই তা দুই লাইন তো তারা দুই লাইন নি তারা আইডা দুই লাইন নি এই আতা বাড়ি বাহা পুরা হই শেষ ধরুন ফাঁকা দাও ধরুন দাঁড়ান
মায়াং ভান্তে সাংসারা কান্তারা দুঃখাতো মোচনাত্তায়া নিব্বানাং সাচ্চি কারণাত্তায়া ইমানি পাঞ্চশীলানি সমাদায়িত্বা মামা পারলোকাগাতা ইয়াতিনাং উদ্দেশ্যে ইদাং মে ইয়াতিনাং হোতো সুখিতা হন্তো ইয়াতয় ইদাং মে ইয়াতিনাং হোতো সুখিতা হন্তো ইয়াতয় ইদাং মে ইয়াতিনাং হোতো সুখিতা হন্তো ইয়াতয় উন্নামে উদকাং ওয়াটাং ইয়াতা নিন্নাং ভবততি এওমেবা ইথো দিন্নাং পেতানাং উপকাপতি यथा वारी वहा पूरा परिपुरेन्ति सागरां एवमेवा इतो दिन्नां पेतानां उपकपति एतावतासा अम्मेहि संवादां पुया संपदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे पेता अनुमोदन्तो सब्ब संपत्ति सिद्धिया आकाशट्टासा भूम्मट्टा देवनागा महिदिका पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तो बुद्ध शासनं पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तो बुद्ध देशनं पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तो मां परं इमिना पुय्यकम्मेना मामे वाला समागमो सतं समागमो होतो यावनिब्बाना पत्तिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुय्यं असवकया बहं होतो निब्बानसा पच्चयो होतो सब्बे सत्ता सुखिता हन्तो सब्बा दुःखा पमुच्यन्तो भावातो टिट्टातो এখন লাইভ প্যান শেষ করি আপাতত। তবে ওই এখানে একজন একখান কমেন্ট করছিতে ওই সিঙ্গারা গান বান্ধতে হলো বালা করে দেখানো তার একজনে সুন্দর করে বান্ধব একটু করে হাসে আনিটা দেখো আসলে ওই দূরত্ব তো সে কারণে যায় না বোধকে তো জুম টুম করে এটা তো এরকম কে করে না তো না না একটু করে দেখায় না বান্ধব হলো বুদ্ধরে দেখায় এবং মানুষজনের দেখায় না অফ করে দিলে একজন কমেন্ট করছি তো মানে প্রার্থনা করছি প্রার্থনা হ্যাঁ এবং যারা উপস্থিত তারা আরেন দিচ্ছিল কোনার ভিতরে ঢুকি না সকাল একটু পর ওই বুদ্ধরে দেখালে বন্ধ বুদ্ধরে খেলে বুদ্ধরে খেলে যায় পৌঁছে বের 9টা 9:30 কোনো সমস্যা